আমরা হলাম মাছে ভাতে বাঙালি, যত যাই খাই না কেন মাছ ভাত না খেলে কি শান্তি লাগে বলেন তো। আজকে দেখাবো আমার আব্বুর খুব পছন্দের একটা মাছের তরকারির রেসিপি। অবশ্য আমার আম্মু আব্বু দুইজনই এই তরকারিটা অনেক পছন্দ করে। এটা হচ্ছে এক ধরনের তিতা শাকের তরকারি। তো বিশেষ করে আব্বুর আবদারেই প্রায় সময় এই তরকারিটা আম্মুর রান্না করা লাগে। ফ্রিজে কয়েকটা ইলিশ মাছের মাথা ছিল আর কিছু পুঁটি মাছ দিয়ে একসাথে করে আম্মু আজকে এই তরকারিটা রান্না করবে। তো সব মশলা টসলা সুন্দর মতো কষাই করে মাছের মাথাগুলা দিয়ে ভালোভাবে কষাই করে নিচ্ছে। এই তিতা শাকটাকে অনেকে আবার পেপুলি শাকও বলে থাকে। আমাদের গ্রামের দিকে এটাকে পেপুলি শাক বলেও চিনে, আবার তিতা শাকও বলে। তো শাকগুলাকে আম্মু ধুয়ে সুন্দর মতো পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিল। এই তিতা শাকের ডাঁটাগুলাও কিন্তু খেতে বেশ মজা লাগে। ডাঁটাগুলা যেহেতু অনেক শক্ত টাইপের হয়, সেজন্য কড়াইতে দেওয়ার আগে আম্মু ডাঁটাগুলা একটু থেতলে নিয়েছে যেন মশলাগুলা ডাঁটার মধ্যে ভালোভাবে যায়। ঝোলের পানি দেওয়ার কিছুক্ষণ পরে আম্মু পুঁটি মাছগুলো দিয়ে দিল। পুঁটি মাছগুলো দেরিতে দেওয়ার কারণ হচ্ছে আগে আগে দিলে তরকারি নাড়ানোর সময় মাছগুলো ভেঙে যাবে, কাটা বের হয়ে আসবে। এভাবে রান্না করলে এই তিতা শাকের তরকারিটা আসলে অনেক মজা লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।